Well, my friends, this is a case of biliary atresia. A case of biliary atresia. Now, what is biliary atresia? I have previously shown you few cases. The formation of the biliary tract, biliary tree may form within the liver, but it doesn't come under the liver, নিচে আর পৌঁছায় না। তাহলে যে biliary বাইল যে সিক্রেশন হয় সেই বাইলটা আর নিচে নামতে পারে না। আমাদের জানি যেটা যে নর্মাল নিয়মে যে বাইলটা আমরা জানি যে নর্মালি যে বাইলটা লিভারে তৈরি হয় তার যে ডাক্ট ফাইন ডাক্টগুলোকে বলা হয় ক্যানালিকুলি। তো বাইল ক্যানালিকুলি থেকে আস্তে আস্তে জুড়ে একটা আরেকটার সাথে জুড়ে ডাক্ট তৈরি হয়। একে বলা হয় লিভারের মধ্যে থাকে বলে নাম হেপাটিক ডাক্ট। লিভারের ল্যাটিন নাম হেপাটিক ডাক্ট। তাই এখন আমরা ইনফ্লামেশনকে বলি হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি। সো হেপাটিক ডাক্ট। লিভারের দুটো লোব আছে, একটা রাইট লোব বড় আর একটা লেফট লোব ছোট। মাঝখান দিয়ে ফিশার আছে, কাটা আছে, যেটা লিগামেন্ট দিয়ে আটকানো থাকে। এসব লিগামেন্ট অ্যানাটমিতে পড়া হয়েছে, ফ্যালসিফারাম লিগামেন্ট, এসব অনেক রকম লিগামেন্ট থাকে। তো রাইট লোব থেকে একটা ডাক্ট বেরিয়ে আসে, লেফট লোব থেকে এরকম জুড়ে একটা ডাক্ট বেরিয়ে আসে। এই ডাক্ট লেফট হেপাটিক ডাক্ট, রাইট হেপাটিক ডাক্ট, দুটো ডাক্ট জুড়ে গিয়ে হয়ে যায় কমন হেপাটিক ডাক্ট। এই কমন হেপাটিক ডাক্ট বাইলটাকে ক্যারি করে নিয়ে গলব্লাডারে নিয়ে যায়। এখান থেকে আরেকটা পাইপ বেরিয়ে যায়, তার নাম সিস্টিক ডাক্ট, গলব্লাডারে চলে যায়। আবার গলব্লাডার থেকে সিস্টিক ডাক্ট ডবল কাজ করে, আনছে আবার নিয়ে যাচ্ছে। আবার সিস্টিক ডাক্ট থেকে এসে এই হেপাটিক ডাক্ট আর সিস্টিক ডাক্ট যেখানে জুড়ে গেল তার পরের অংশের নাম হচ্ছে বাইল ডাক্ট। এই বাইল ডাক্ট কোথায় ঢুকছে? ডিওডেনামের মধ্যে। সেকেন্ড পার্ট, ডিওডেনামের ফার্স্ট পার্ট, ডিওডেনামের সেকেন্ড পার্ট, ইংরেজি সি অক্ষরের মতন নিচের দিকে আবার আড়াআড়ি যাচ্ছে, তার থার্ড পার্ট, আবার একটু উপরের দিকে উঠছে, এটা ফোর্থ পার্ট। তো সেকেন্ড পার্টের মধ্যে ঢুকছে, ভিতরে গিয়ে তলা দিয়ে আসছে, তলা দিয়ে এসে ভিতরে গিয়ে ঢুকে এখানে পিত্তটাকে ফেলে দিচ্ছে খাবার দাবার হজম করার জন্য। তারপরে ইন্টেস্টিন আরম্ভ হচ্ছে, জেজুনাম, ইলিয়াম, এই সমস্ত ঘুরে গিয়ে অ্যাসেন্ডিং কোলন, তারপরে গিয়ে লিভারের গা থেকে উঠে ট্রান্সভার্স কোলন, তারপর ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাস। এই তো সিস্টেম। আর এই যে ডিওডেনাম যেখানে পড়ছে এইখানে আছে প্যাঙ্ক্রিয়াসের মাথা আর প্যাঙ্ক্রিয়াসের লেজ এদিকে। এই প্যাঙ্ক্রিয়াসের মধ্যে থেকে খাবার হজম করার জন্য প্যাঙ্ক্রিয়াটিক জুস বেরোয়। সেই প্যাঙ্ক্রিয়াটিক জুসগুলো এই প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট দিয়ে এসে এই দুই বন্ধু যোগ হয়ে যায়, একসাথে এখানে মিলন হয়ে যায়, দুই নদীর মিলনের মতন। এই বাইল ডাক্ট বা কমন বাইল ডাক্ট একই নাম। আর এই প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে জুড়ে দেয়। এদিক থেকে পাকস্থলী থেকে খাবার দাবার আসে, এসে এই ডিওডেনামে পড়ছে, খাবারের মধ্যে পিত্ত পড়ছে, তারপরে হলুদ হয়ে যাচ্ছে, পিত্তটা হলুদ রং। আবার প্যাঙ্ক্রিয়াটিক জুস পড়ছে, কিছু তো পাকস্থলী নিজেই কাজ করে দিয়েছে, হজম করে দিয়েছে, কিছু তো মুখের মধ্যে অটোমেটিক হয়ে যায়। ভাত চিঁড়ে খইগুলো অনেকটাই গলে যায় মুখে, স্যালিভারি জুস। বাকিটা স্টমাক করে দিয়েছে, মাংস টাংস এসব জিনিসগুলো স্টমাক করে দেয় কিছুটা, সব পারে না। যখন নিচের দিকে আসে কাজ সব ভাগ করা আছে। এ বিরাট শিল্প।
তারপরে এসে এখানে যখন আসলো তখন বললো না, পাকস্থলীর কাজ শেষ, সব ডিপার্টমেন্ট করা। এইখানে যেই চলে আসলো, এটা হলো প্যাঙ্ক্রিয়াস আর গলব্লাডার বা লিভার, এদের ডিপার্টমেন্ট। লিভার ডাইরেক্ট যাবে না, লিভারকে বলা হচ্ছে তুমি কিছু লোকজন পাঠাও। বলে আমি তো পাঠিয়ে দিয়েছি আগে গলব্লাডারকে, ওখানে স্টোর করে রেখেছে, আমার স্টোর তো ওটাই, আমি তো ওখানে তোমাকে ডাইরেক্ট দেবো না, আমি আমার স্টোরে রেখেছি, ওখান থেকে যাবে। তাহলে স্টোরকে বলা হলো তুমি পাঠাও। স্টোর থেকে পিত্ত আসছে, এসে এইখানে পড়ছে, হজম হচ্ছে, বাকিটা নিচের দিকে যাচ্ছে। কিন্তু এই যে বাচ্চাটার কেস, যেটা বলা হচ্ছে বিলিয়ারি অ্যাট্রেসিয়া, ওর এই হেপাটিক ডাক্ট নিচে আর বাইল ডাক্টে এসে বাইল ডাক্টের সাথে জোড়ে নিয়ে শেষ হয়ে গেছে। কনজেনিটাল ডিফরমেটিস, নানান রকম কথা বলা হয়। কী ব্যাপার, কী প্রাণ, কী সৃষ্টি, আমরা তো জানি না, বুঝি না, কেউ চাক্ষুষ প্রমাণ পাই। কিন্তু যারা বলে, যেসব জায়গায় বই কিতাব মানুষ বলে বেড়াচ্ছে যে তৈরি করছে, লোক আছে, তার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, তাহলে এই বাচ্চার ক্ষেত্রে এইটা জুড়ল না কেন? এই প্রশ্নের জবাব কে দেবে? কনজেনিটাল ডিফেক্ট, ডাক্তারি ভাষায় বলা হয় কনজেনিটাল ডিফেক্ট। বিভিন্ন রকম ছোট বাচ্চা জন্মের সময় যে তৈরি হলো না, তাহলে যার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, সেখানে এই বাচ্চাটাকে এটা করলো। তার উত্তর দেবে এসব লোকজন, পাপ ছিল, অমুক ছিল, কত রকম কারবার থাকে। ডাক্তারি ভাষায় এটা কনজেনিটাল ডিফেক্ট। ইট ইজ নোন অ্যাজ বিলিয়ারি অ্যাট্রেসিয়া। পাইপগুলো আসতে পারছে না, শুকিয়ে যাচ্ছে, আর পিত্ত আসছে না। তাহলে এইভাবে কী করে চলবে? ডাইরেক্ট কী হয়, গলব্লাডার যেমন কেটে অপারেশন করে দিলে বা এইসব জায়গা কেটে বাদ দিলে, এই পিত্তটা তখন ডাইরেক্ট ব্লাডে চলে আসে, ব্লাডের শিরা উপশিরা, লিভারের শিরা উপশিরা দিয়ে ব্লাডে চলে আসে। ব্লাডে অল্প অল্প এসে এসে খুব সামান্য পরিমাণে আসে, কিন্তু সেই সামান্য পরিমাণে তো জীবন ধারণ করা যায় না। মাংস, অন্যান্য খাবার দাবার হজম করতে গেলে বাইরের বা পিত্তের যে একটা বিরাট ভূমিকা আছে, সে তো সম্পূর্ণ হচ্ছে না বৃত্ত, তাহলে জন্ডিস হয়ে যাবে। বাইল লিভার তৈরি করে যাচ্ছে সমানে, আসতে পারছে না, ও ব্লাডে রিটার্ন চলে যাবে। ব্লাডে রিটার্ন চলে গেলে জন্ডিস দেখা দেবে। পায়খানাটা এখানে আসতে পারছে না বলে, এই রং মিশতে পারছে না বলে, যেটুকু পায়খানা হবে, মল হবে, তা সাদা হয়ে যাবে। কারণ এর জন্যেই তো হলুদ হয়। তাই তো পাওয়া যাচ্ছে এই বাচ্চাটার ক্ষেত্রে। এই তো মেডিকেল স্কুল অফ ডাইজেস্টিভ অ্যান্ড লিভার ডিজিজ, যেখানে ভর্তি হয়েছিল, পিজি ডিপার্টমেন্টেও বলাই হয়েছে, এবং চামড়া সাদা হয়ে হলুদ হয়ে যাবে, যেহেতু বিলিরুবিনটা ব্লাডে চলে যাচ্ছে। তাই পাওয়া গিয়েছিল ইউরিশ ডিসকালারেশন অফ দ্য স্কিন অ্যান্ড পারসিস্টেন্ট ক্লে কালার স্টুল, মাটির মতন ফ্যাকাশে রঙের স্টুল হচ্ছে। অ্যান্ড দ্য জন্ডিস ইজ কন্টিনিউড জন্ডিস চলছে, পারসিস্টেন্ট ক্লে কালার হচ্ছে। এবং ডায়াগনোসিস করলো, ধরা পড়লো ওই রোগ, যার নাম বিলিয়ারি অ্যাট্রেসিয়া। এক্সট্রা হেপাটিক। এই বিলিয়ারি অ্যাট্রেসিয়া দুই রকম হতে পারে, এক্সট্রা হেপাটিক অ্যান্ড ইন্ট্রা হেপাটিক, যে ভিতরেই শুকিয়ে গেছে, একেবারে ডাক তৈরি হচ্ছে না, দ্যাট ইজ ইন্ট্রা হেপাটিক। আর এক্সট্রা হেপাটিক, এক্সট্রা মানে বাইরে, ভিতরে পাইপগুলো, ডাকগুলো বাইরে নেওয়ার জন্য তৈরি হয়েছিল, বাইরে আর কানেকশান নেই, তার কেটে দেওয়া হয়ে গেছে, তার কেটে দিয়েছে। যার হুকুমে গাছের পাতা চলে না, সে তার কেটে দিয়ে দিয়েছে। কেন কেটেছে আমরা জানি না। সো বিলিয়ারি অ্যাট্রেসিয়া is a condition of infants in which the bile ducts outside and inside of the liver are scarred and blocked, so the bile cannot flow into the intestine, I mean the second part of the duodenum. So bile builds up in the liver and damages the liver, and due to overflow of the liver, it goes into the blood via the blood circulation. This is called biliary atresia. Now, what is the survival rate of biliary atresia? It is very difficult to survive because congenital development, congenital defect, so there is less chance of survival. And that's why I am telling these points are in English in front of the poor parents.
So, what are homeopathic prescriptions? In allopathy, no treatment. The child is sent back from the hospital. In homeopathy, we may try, but there is no surest fact, because this is congenital defect. যে হুকুম দিয়ে কেটে রেখেছে তা তো আর এখানে ঠিক করা যাবে না। অন্য জায়গায় হলে ছিল, নষ্ট হয়ে গেছে, জোড়াতালি দেওয়া যায়, লিভারের এইটাকে তো আর ঠিক করা যায় না। এখন কতদিন সার্ভাইভাল রেট থাকে সেটাই দেখার। নাও দ্য চাইল্ড হ্যাজ ডেভেলপড ট্রিমেন্ডাস অ্যাপেটাইট, র্যাভেনাস অ্যাপেটাইট, এইটাই সিমটম পাওয়া গেল, আর কিন্তু সিমটম নেই। আর যেটা পেলাম, টাং ইজ থিকলি হোয়াইট কোটেড, tongue is thickly white coated. This is a symptom of Antim crude. So I do like to prescribe Antim crude few doses on considering the tongue is thickly white coated. So let's prescribe Antim crude 30 few doses and let's see the result. I shall share you the result of this case, my friend.